হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে প্রথম অধ্যায় আছে হিস্ট্রির ইতিহাস চেতনা, তো তারই পার্ট 3-র শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। এমসিকিউর পার্ট 1 পার্ট 2 তোমাদের দেওয়া আছে, যারা দেখোনি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের পার্ট 3 দেখো, প্রথম শর্ট প্রশ্ন দেখো, ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। নেক্সট, ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? পল তুরনান। এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। নেক্সট, কোন যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না? প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ। নেক্সট, প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন দাও বা নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতা। তারপর, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন কি? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, স্টার মার্ক প্রশ্ন। উইলাট ফ্রাঙ্ক লিবি। কেমন? তারপর পরের প্রশ্ন, ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? পেরুতে এই ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে। তারপর, রোজাটা ফলক কোন দেশে পাওয়া গেছে? মিশরে। নেক্সট, প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করতো কারা? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। সুমেরীয় কিন্তু এই কিউনিফর্ম লিপি কিন্তু ব্যবহার করতো। নেক্সট, পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে? বিশাখ দত্ত। নেক্সট, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিকের নাম বলো। রণজিৎ গুহ। তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, অলবিরুনি। কেমন? তারপর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন আসতে পারে এই প্রশ্নটি। হিস্টোরিয়া শব্দটি হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কিন্তু অপশান দেবে তোমাদের, তুমি কিন্তু মনে রাখবে গ্রিক শব্দ হিস্টোরিয়া। কেমন? তারপর, প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি? উত্তর হচ্ছে হাত কুঠার। কেমন? তারপর, আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? নব্যপ্রস্তর যুগের কিন্তু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আগুনের ব্যবহার। নেক্সট, কোন যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায়? প্যালিওজয়িক যুগে। কেমন? নেক্সট, হোমো ইরাক্টাসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ইউজিন ডুবেস। নেক্সট, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। কেমন? তারপর, হরপ্পা শব্দের অর্থ কি? কে এই সভ্যতা আবিষ্কার করেন? পশুপতির খাদ্য রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহিনী কিন্তু এই সভ্যতার আবিষ্কার করেন। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুবই দেয়, হোমো ইরাক্টাস শব্দের অর্থ কি? দণ্ডায়মান মানুষ। এটি স্টারমার্ক প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, মিশরের আবিষ্কৃত শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে পিরামিড। কেমন? নেক্সট, পরের প্রশ্ন, এপিগ্রাফি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। ডাইরেক্ট তোমাদের কিন্তু এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে লিপি উৎকীর্ণ বিদ্যায় কী বলা হয়, তোমাদের কিন্তু অপশান দিয়ে দেবে। ঠিক আছে? নেক্সট, আইহোল প্রশস্তি কে রচনা করেন? এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? রবি কীর্তি। এতে দ্বিতীয় পুলকেশীর কিন্তু কীর্তি বর্ণিত আছে। কেমন? নেক্সট, পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম স্বর্ণমুদ্রার প্রবর্তন কে করেন? কুষাণরাজ ভীম কথফিসিস। নেক্সট, দশকুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, স্টারমা, পরীক্ষা আসতে পারে। বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো। একটি হচ্ছে দানসাগর, অপরটি হচ্ছে অদ্ভুত সাগর। কেমন? নেক্সট, পরের প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? জে.বি. বিউরি। নেক্সট, একজন দৃষ্টিবাদী ঐতিহাসিকের নাম লেখো। কোথ। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন? দাহির ছিলেন সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা। কেমন? নেক্সট, হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় কাকে? আমির খসরুকে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খাজা ইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতাকে? আমির খসরু। নেক্সট, মন্তাখাব উল তাওয়ারিক গ্রন্থ রচনা করেন কে? আব্দুল কাদির বদায়নী। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের, হুমায়ুননামা ও শাহজাহাননামা গ্রন্থের রচয়িতাকে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। হুমায়ুননামা হচ্ছে গুলবদন বেগম এবং শাহজাহাননামা হচ্ছে এনায়েত খাঁ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে তোমাদের এবারে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রিতে। নেক্সট দেখো, প্রাচীন গ্রীসবাসীরা অলিম্পিক খেলায় আয়োজন করে কবে? তো উত্তর হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই খেলার আয়োজন করে। ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ভারতে কে কবে গুপ্তাব্দ সূচনা করেন? 319 খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। লাস্ট প্রশ্ন, হোমারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ইলিয়াড ও ওডিসি। তো এই ছিল তোমাদের পার্ট 3 ইতিহাস চেতনা যে প্রথম অধ্যায়, তারই শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করলাম তোমাদের এমসিকিউর।
আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আমি পার্ট 4 নিয়ে আসবো। আর পার্ট 4 এর মাধ্যমে তোমরা কিন্তু প্রথম অধ্যায় আমি শেষ করে আবার তোমাদের কিন্তু পার্ট টু পার্ট দ্বিতীয় অধ্যায় যে আছে এভাবেই তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় তোমাদের সামনে কিন্তু আলোচনা করবো। তো আজকের মতো এইটুকুই। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।